আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরী তারা কৈরব। আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ গ্রহের ট্রানজিট বা গোচরকে কেন্দ্র করে বিভিন্ন রাশির উপর প্রভাব কম বেশি যা সম্পূর্ণ আধারে বলা সম্ভব নয়, যা আমি প্রত্যেকটি গোচর সাপেক্ষে প্রেডিকশানে বলেই থাকি, কারণ যেহেতু তার নক্ষত্র এবং নক্ষত্র লগ্নের প্লেসমেন্ট এবং দশার ব্যাপার রয়েছে। কিন্তু সামান্য আধারে একটি প্রেডিকশন আমি বিভিন্ন রাশির উপর করতে চলেছি মঙ্গল গ্রহের স্থান পরিবর্তনকে কেন্দ্র করে, যা 16ই অগস্ট 2020 অর্থাৎ 16ই আগস্ট 2020 তারিখে ঘটতে চলেছে। বর্তমানে আমরা জানি যে মঙ্গল গ্রহ বসে রয়েছে মীন রাশিতে, যা 16ই অগস্ট 2020-তে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। তো তার উপর ভিত্তি করে বিভিন্ন রাশির উপর প্রভাব কি পড়বে তা সামান্য আধারে বলবার জন্য আপনাদের সামনে চ্যানেলে আমি পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরী তারা কৈরব। যারা রাশি থেকে দেখবেন এই গোচর, তারা মানসিক অবস্থার স্ট্যাটাসটা বুঝতে পারবেন। যারা লগ্ন থেকে দেখবেন তারা সম্পূর্ণ শারীরিক পরিস্থিতির কথা বুঝতে পারবেন এবং এফেক্টটা ধরতে পারবেন। প্রথমেই আগে বলি, মঙ্গল গ্রহের এই যে রাশি পরিবর্তন হতে চলেছে মেষ রাশিতে, আমরা ন্যাচারালি জানি 45 ডেজ নেয়ার মঙ্গল একটি ঘরে থাকে, কিন্তু যখন এটি বকরি হয়ে যায় তখন টাইমটা লং টার্ম যায়। তো এবার মেষ রাশিতে মঙ্গল 45 দিন নয় 6 মাস কন্টিনিউ থাকবে, যেটি সম্পূর্ণরূপে বোঝাই যাচ্ছে যে এটি সম্পূর্ণরূপে হবে মঙ্গল মেষ রাশিতে বকরি হওয়ার জন্য, মানে রেট্রোগেট হওয়ার জন্য। তো তার বিভিন্ন সময় বিভিন্ন স্থানের পরিবর্তনে বিভিন্ন রকম প্রভাব পড়বে। আমার প্রত্যেকটি প্রেডিকশন মানডেন অ্যাস্ট্রোলজিতে আপনারা দেখেছেন যে সত্য হয়েছে, এবং তা আপনারা নিজেরাই কমেন্টসে লিখেছেন এবং দেখেছেন। আমি আগের বার 2019-এ 26শে ডিসেম্বর বলেছিলাম বিনাশকারী সূর্যগ্রহণের কথা, এবং সেখানে বলেছিলাম যা যা তা ঘটেছে, এবং ভাইরাস রিগার্ডিং কথাও আমি বলেছিলাম, তাও আপনারা দেখে চলছেন। প্রথমত আগে বলি, মেষ রাশিতে মঙ্গল প্রবেশ করা কিছু কিছু জায়গায় সমাজের উপরে কিছু কিছু জায়গায় খুব বেটার, এবং অসুখ বিসুখ বা ভাইরাস সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর একটি ওয়ে সম্পূর্ণরূপে বেরোনোর দিকে চলে আসবে। কারণ মেষ রাশিতে যখন মঙ্গল ঢুকবে তার পরবর্তী যে সময়গুলো থাকবে সেখানে আবার রবি সান চলে আসবে সিংহ রাশিতে, এবং তারই পাশাপাশি বৃহস্পতি এবং কেতু থাকবে হচ্ছে ধনু রাশিতে। অর্থাৎ মার্স, সান অ্যান্ড জুপিটার, এই যে ত্রিকোণ যোগ, যেটা হচ্ছে 1, 5 এবং 9, এই যোগ সম্পূর্ণ অগ্নি রাশিকে দর্শায়, যেখানে অগ্নিকারক গ্রহের প্রতিনিধিত্ব করবে মঙ্গল, সূর্য এবং বৃহস্পতি, সাথে বৃহস্পতির ডিসাইপেল কেতু। এর ফলে আগে আমি আপনাদেরকে প্রথমে বলে নিই যে সর্বপ্রথম এখানে হবে কি, যে কোন কোন পিরিয়ডে কি কি মঙ্গলের অবস্থান কোন কোন জায়গায় থাকবে। মঙ্গল প্রথমে 16ই অগস্ট 2020 মেষ রাশিতে প্রবেশ করবে, এবং 10ই সেপ্টেম্বর পর্যন্ত 2020 মার্গী থাকবে। 10ই সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর মেষ রাশিতে বকরি অর্থাৎ রেট্রোগেট হবে। পরবর্তীতে মীন রাশিতে 4ই অক্টোবর থেকে 14ই নভেম্বর পর্যন্ত মীন রাশিতে রেট্রোগেট থাকবে, এবং 14ই নভেম্বর থেকে 24শে ডিসেম্বর মীন রাশিতে মার্গী হবে, এবং
24শে ডিসেম্বর থেকে 22শে ফেব্রুয়ারি 2021 মেষ রাশিতে মার্গী থাকবে। তার মানে 16ই অগাস্ট 2020 থেকে 22 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত থাকবে মঙ্গল মেষ রাশির গমন। এবং এই যে 5, 7, 9 মঙ্গল এবং রবি বৃহস্পতির যে একটি ত্রিকোণ হবে, তারই আগে বলে রাখি, ঠিক 26শে ডিসেম্বর 2019 সালে যে সূর্যগ্রহণ হয়েছিল ষট গ্রহকে কেন্দ্র করে 6 গ্রহর সমন্বয়, সেই রকমই একটি প্রভাব কিন্তু নভেম্বরের মিডিল পোর্শনের দিকে কিন্তু আমরা আবার পুনরায় পাবো। গ্রহণ পাবো না, কিন্তু এরকম ষটগ্রহী যোগ আসবে, যারও এফেক্ট কিন্তু 2021 জুন বা জুলাই পর্যন্ত আমরা পাবো। তো প্রথমে মান্ডেন অ্যাস্ট্রোলজির কথা আগে বলে নিই। প্রথমে মান্ডেন অ্যাস্ট্রোলজিতে আগে বলে দিই, মঙ্গল সবসময় প্ল্যানেট অফ অ্যাকশন, মার্স অ্যাকচুয়ালি প্ল্যানেট অফ অ্যাকশন। তো প্রথমে তো একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, এ একদম সত্য। বছরের শেষের দিকে এবং বছরের শুরুর ঠিক ফেব্রুয়ারির পর থেকে একটি যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হবে এবং সেটা বৈদেশিক যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হবে এবং সেটি এবং মিডিল পোর্শনের আমাদের যে 2021 তার কাছাকাছি গিয়ে তার এফেক্টটা থামবে। তবে এখানে পজিটিভ বার্তা হলো এই, যেই যুদ্ধ পরিস্থিতিতে ভারত সর্বদিক থেকে গেইন করবে, ভারত সর্বদিক থেকে লাভবান হবে এবং পরিণতি হিসাবে ভারতের সাকসেস ডেফিনেট রয়েছে। তারও পাশাপাশি দেখা যাবে প্রচণ্ড পরিমাণে আগুন এবং ইলেকট্রিক নিয়ে চরম দুর্ঘটনার ব্যাপার। ফোর্স বিভাগ প্রচণ্ড অ্যাক্টিভলি কাজ করবে এই সময় এবং দুর্দান্ত পারফরমেন্সে তারা বিভিন্ন জায়গায় সাফল্য অর্জন করবে। তারই পাশাপাশি যেই যুদ্ধটাই হবে এক্সপেক্ট করা যাচ্ছে খগোলীয় শাস্ত্র অনুসারে, সেখানে কিন্তু আমি বারবারই বলে দিচ্ছি, এখানে ভারতের সাকসেস অবধারিত। এবং পরবর্তী যে কথাটি আমি এখন বলবো সেটি হচ্ছে আগুন এবং ইলেকট্রিকের ঘটনা চরম পর্যায়ে বেড়ে যাবে এবং মানুষের মধ্যে চরম পরিমাণে দেখা যাবে যে অ্যাঙ্গার যে জায়গাটা, রাগ ক্রোধ যে ব্যাপারটা, সেটা প্রচণ্ড পরিমাণে ম্যাক্সিমাম থাকবে। বিপির পেশেন্টদের ক্ষেত্রে খুব সাবধান। এবং তারই পাশাপাশি এই যে সময়টা শুরু হবে, এই সময় কিন্তু অনেক অংশেই দেখা যাবে যে আমরা বর্তমান যে অফলেট যে ভাইরাসের পরিস্থিতি নিয়ে লড়ছি, সেই পরিস্থিতি অনেকটা ধীরে 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 অ্যাবেট কমতে শুরু করবে এবং সেখানে একটি রাস্তা বেরিয়ে যাবে। তবে যুদ্ধ পরিস্থিতি কিন্তু তৈরি হবে এবং সেখানে ভারতের সাকসেসফুল আছে, সাকসেসফুল ইন্ডিয়া করবেই। আমরা পরবর্তী যে রাশির কথাগুলো বলবো, যে রাশির কথাগুলোকে নিয়ে প্রোগ্রামটা আমি করব, এখানে প্রত্যেককেই বলি যেহেতু লগ্নে কালপুরুষে চলে আসবে, সেই জন্য বিবাহিত জীবন, বাস্তু, অকাল্ট এবং বিদেশে যাওয়া বা আসা এইরকম সংক্রান্ত বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষের উপর বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। আবার অনেকে সাকসেসফুল করবে তার প্ল্যানেটের পজিশন এবং নক্ষত্রের পজিশন দেখে। জাতক পারিজাত এবং বিপিএইচএস যেটা বৃহৎ পড়া হরাশাস্ত্র যারা যারা জানা রয়েছে তারা এই জায়গার ক্যালকুলেশন চার্ট না বেসিস দেখে সম্পূর্ণরূপে বলা যাবে না কি ঘটনা হয়ে আছে।
তো এই সময় প্রত্যেকেরই একটু রাগটাকে, ক্রোধটাকে সংযত করে, প্রত্যেকটি মানুষেরই ক্রোধ সবসময় সংযত করা উচিত, তবে এই সময় যেহেতু ইনফ্লুয়েন্সটা বেশি থাকবে সেই জন্য প্রত্যেকের এই সময় কিন্তু ক্রোধটাকে যথেষ্ট পরিমাণে সংযত রাখা দরকার। এবং যাদের কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ বা অঙ্গারক যোগ রয়েছে বা মঙ্গল শনির যোগ রয়েছে, তাদেরকে বিশেষ বিশেষ ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করার তো দরকার রয়েছে, বা মঙ্গল যদি ডেবিলেটেড থাকে বা নিচস্থ থাকে। তারই পাশাপাশি বলবো এই সময় আরও বিভিন্ন রকম ঘটনা থাকবে, তার মধ্যে কিছু ঝামেলা, গণ্ডগোল, মারপিট, এই টাইপের কিছু সমস্যাও তৈরি হবে প্রচুর পরিমাণে। তবে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির আসে আর আমরা মোকাবিলা করে তা আমরা জয়ী হয়ে উঠেছি আর উঠব। তবে যেই আমরা 2020 শেষের দিকে যাবার ষটগ্রহী যোগ হতে চলেছে, সেই যোগেও কিন্তু আমাদের বিভিন্ন প্রিকশনস বা বিভিন্ন মেজারমেন্ট নেওয়া প্রয়োজন। যাদের ফেথ রয়েছে অ্যাস্ট্রোলজিতে, অ্যাস্ট্রোলজি ইজ এ কমপ্লিটলি সায়েন্স। বেদের চোখ বলা হয় জ্যোতিষকে। সম্পূর্ণরূপে যদি পড়া থাকে বা জানা থাকে, যদি ডিটেলস অধ্যয়ন করা যায়, তাহলে এখানকার প্রপার গাইডেন্স এবং প্রপার কিন্তু লাইনটা কিন্তু পাওয়া যাবে, নচেত কিন্তু পাওয়া যাবে না। মঙ্গলের এই 6 মাস গোচর সাপেক্ষে যে পরিবর্তন, সেই পরিবর্তন সাপেক্ষে আমি প্রত্যেকটি গ্রহের উপর ভিত্তি করে মঙ্গলকে অ্যাপিস মানে সম্পূর্ণ প্রোটেকশন ভাবে যতটা রাখা যায় তার একটি নমুনার চেষ্টা করার জন্য আমি একটা SMS প্যাকও তৈরি করেছি, যেটি আমার সামনের সপ্তাহে লঞ্চ হয়ে যাবে। সেই SMS প্যাক আপনারা নিতেও পারেন। তার যা ফর্মুলাটি আছে তা আপনারা সংস্থায় ইমেল বা ফেসবুক মেসেঞ্জার tarabhairav@gmail.com বা পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী কন্ট্যাক্ট করে সম্পূর্ণ শুনে সেখান থেকে আপনারা নিতে পারেন। সেগুলো কিন্তু বিভিন্ন রকমের পদ্ধতি থাকবে যাতে সেই জায়গার ম্যালিফিক ইনফ্লুয়েন্সটা থামানো যায় যতটা পারা যায়, কিন্তু থামবে এর কোনো নিশ্চিত গ্যারেন্টি দেওয়া যাবে না, কারণ রয়েছে আপনার তার সাথে যেহেতু কর্ম এবং ভাব। তবে প্রত্যেকটি মানুষের ডিফিকাল্ট সিচুয়েশনের সময় বৃষ্টিতে ভিজেও বাড়িতে যাওয়া যায়, কিন্তু ইফ ইউ হ্যাভ এ আমব্রেলা, যদি ছাতা থাকে তবে একটু সুবিধা হয়, তবুও ভেজে। তো সেই রকম SMS প্যাকটা আপনারা ইউজ করে দেখতে পারেন যদি আপনাদের মন চায়। আর যদি কর্মভাব ঠিক থাকে তাহলে প্যাকের কোনো প্রয়োজন নেই, নিজের কর্ম অনুসারে চলতে পারবেন। তবে ব্যালেন্সের ব্যাপার আছে, কারণ মঙ্গল যখন ভরণী নক্ষত্রে যাবে, আমরা জানি ভরণী নক্ষত্রের ডেটই হচ্ছে যম, সেই সময় প্রত্যেকটি মানুষের উপরে একটু কিছু না কিছু ইনফ্লুয়েন্স আসে যদি তার কুণ্ডলিতে শুক্র আবার কোথাও ম্যালিফিক হয়। তো এই সমস্ত কথা গেল আপনাদেরকে বিভিন্ন রূপে যে কথাগুলো আমি বলতে চেয়েছিলাম মান্ডেন অ্যাস্ট্রোলজি এবং বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে। এই সমস্ত ঘটনাটা আপনারা দেখতে পাবেন। তবে যদি প্রভাব একটু কোথাও কম বেশি কোথাও ব্যালেন্স করতে চান তাহলে অবশ্যই SMS প্যাকটা আপনারা কালেক্ট করবেন। আপনারা ডেফিনেট কিছু না কিছু আপনাদের উপকারে আসবে, কারণ আমি যতগুলো প্যাক তৈরি করছি গোচর সাপেক্ষে এবং বিভিন্ন পরিস্থিতির উপর ভিত্তি করে, তাতে আমার এক্সপিরিয়েন্স লাগিয়ে যে সব অলরেডি ইনভেনশন করে আমি প্যাকগুলো সাবমিট করছি, তাতে দে আর গেটিং গুড রেজাল্ট অ্যান্ড দে ডিক্লেয়ার দিস। তো প্রথমে আমার অ্যাব্রড ফলোয়ারদেরকে বলে নিই যে মার্স ইজ গোয়িং টু ট্রানজিট অন দ্য এরিস সাইন 16th August 2020, and when it becomes retrograde, 10th September to 4th October and 4th October to 14th November, Pisces zodiac. Next 14th November to 12th December, again it goes
direct, and 24th December to 22 February 2021 Mars in direct position on the Aries sign. I have already launched an SMS pack to appease the Mars ill effect. If you want to buy this SMS pack, you may contact also throughout the email tarabhairav@gmail.com and also Facebook Messenger Pandit Acharya Mithun Shastri, where you have to submit your prayer regarding the Mars transit. Next, the formality and the rules will be provided to you. After completion the rules, you will get the SMS pack. এখন আমি আপনাদের মার্সের পরিবর্তন এবং ট্রানজিট মেষ, বিষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, অর্থাৎ মেষ, বিষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12 রাশির উপরে সামান্য আধারে কিছু আমি মার্সের ট্রানজিট বলবো। সামান্য আধারে সম্পূর্ণ বলা যাবে না, নেক টু নেক প্রেডিকশন করা যাবে না। এবার আমি আপনাদেরকে প্রথমেই বলি যে আমি যখনই কোনো প্রেডিকশন রাশির উপরে করি সেখানে আমি পজিটিভটা সহজে কিন্তু বলি না, কারণ পজিটিভটা জেনে আপনার ইগো বা আপনি সেখানে ইগোটা জেনারেট করে আপনার সাবকনসিয়াস মাইন্ডে বসে সঙ্গে সঙ্গে ইগোর দ্বারা আপনি কর্মটাকে খারাপ করে আপনি তৎক্ষণাৎ নেগেটিভটাকে আপনার লাইফে থ্রেশহোল্ড করাবেন আপনার ডোরে, সেটা আমি চাই না। এই জন্য আমি নেগেটিভ সাইডটা বেশি তুলে ধরি, যাতে আপনারা সেখানে সংযত থেকে আপনাদেরকে লাইফটাকে ব্যালেন্স করতে পারেন। যাওয়া যাক এবার জোট কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি এবং এরিস সাইন। আমি এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুটোই বলবো। তো মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো প্রথমত যে শারীরিক দিকে চিন্তাভাবনা একটু বিশেষ নজর রাখা দরকার এবং কিছু যোগ প্রাণায়াম এইসবের মধ্যে থাকা দরকার, এবং গুহ্য কিছু অসুখ শরীরে হতে পারে এবং রক্তপাতের কিছু সম্ভাবনা রয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে, সেই দিকে বিশেষ নজর রাখতে হবে। তো ফর দ্য Aries sign, concentrate your secret elements in your health and do pranayam and do exercise regularly to abate the ill effect of your health. Take care of your health, because there is, and also take care for driving because there is a possibility for accident. Taurus sign, বৃষ রাশির ক্ষেত্রে কিছু ঔষধপত্র, ডাক্তারখানা, পুলিশি ঝামেলা এবং চোখের কিছু সমস্যা হবার সম্ভাবনা রয়েছে, এবং যে ম্যারিটাল লাইফ রয়েছে, যে বিবাহিত জীবন রয়েছে, সেখানেও কিছু সমস্যা অ্যারাইভ করতে পারে। তো ইন দ্য জোডিয়াক সাইন টরাস দেয়ার মে বি পসিবিলিটি, ওইখানে আর একটা কথা বলতে ভুলে গেছি, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বাহিরে যাবার যোগও কিন্তু দর্শাচ্ছে। আগুন এবং ইলেকট্রিক থেকেও সাবধান, বি টেক কেয়ার। তো ইন দ্য সাইন অফ টরাস দেয়ার ইজ পসিবিলিটি ফর electric or fire related any issue, and also in the terms of hospitalization and police case, and also in the terms of spouse relation, minutely follow or
not try to anything wrong step regarding this. মিথুন রাশির এবার আমি আসছি। মিথুন রাশির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো আয়ের জায়গাটা বাড়বে, এটা ঠিক আছে, কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে পায়ের সমস্যা এবং দাঁতের কিছু সমস্যা এবং মায়ের হেলথের কিছু সমস্যা এসে দাঁড়াবে, এবং তারই পাশাপাশি কিছু লিটিগেশন, কিছু আইনি ঝামেলা এসে দাঁড়াতে পারে। সো ইন দ্য zodiac sign of Gemini, there is a possibility for TTEC. There is also possibility to increase the income, but there is also in the terms of income point maybe disrupted, maybe disturbed also, and poor health or anything litigation may be arrived. কর্কট রাশির ক্ষেত্রে বলবো প্রথমত কর্কট রাশির ক্ষেত্রে এটা একটা বেটার টাইম, জব পাওয়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির যোগ এখানে আছে, তবে বিশেষ সাবধানতার সাথে সেগুলো করা দরকার আছে এবং ডকুমেন্ট সম্পূর্ণ দেখে নেওয়া দরকার আছে, এবং লাভ লাইফের ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতার ব্যাপার রয়েছে। কিন্তু কিছু কিছু কর্মজগতে খুব বেনিফিট রেজাল্ট তাদের, বা আটকে থাকা অনেক কিছু কাজ তাদের হয়ে যেতে পারে, কিন্তু সাবধানতার দরকার রয়েছে, বিকজ যখন রেট্রোগেট হবে তখন কিছু সমস্যা অ্যারাইভ করবে। So in the sign of Cancer, there is possibility for getting job, and there is possibility for promotion, and there is possibility for a work which is stopped for a long time, but take care of those things and check all the papers when you are involved with anything. And there is also possibility to break up any love relation, and also possibility to gain something, but take care of those things whenever you are getting, so that time with ego you can change your lifestyle. After few days it has been observed that there increased a problem, and if you do not getting love since long time, on the other hand you can achieve it. সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো যে এখানে পিতার শাস্ত্র এবং ধর্মের জায়গাটা বেশ ভালোই আছে, কিন্তু পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখা দরকার আছে। কিছু কিছু জায়গায় উন্নতি চরম পর্যায়ে দেখা যাচ্ছে বটে, বাড়িতে কারো ইল হেলথের ব্যাপার রয়েছে, কিছু কর্মজগতের নতুন সুযোগ সুবিধা আসতে পারে, কিন্তু সাবধানতার সাথে সেগুলো পালন করা উচিত, এবং বিবাহের যোগাযোগ সম্ভাবনা রয়েছে, সেখানেও একটু বুঝে শুনে ক্যালকুলেশন করে তারপরে সেখানে প্রবেশ করা দরকার। মায়ের স্বাস্থ্য নিয়ে চরম সমস্যাও হতে পারে। সো ইন দ্য সাইন অফ লিও দেয়ার ইজ পসিবিলিটি for increasing the spirituality, and also there is possibility for the ill health of your parents and also father and mother's health may be concerned, and there is also possibility for marriage, for getting married, or possibility for romance, but take care of those things, because something you are going to achieve, but
take care of those things concentratedly and vividly without consideration anything. Don't step, don't treat the way. লিওর পর কন্যা ভার্গোর ক্ষেত্রে আমি বলবো ইট ইজ কমপ্লিটলি যে এই কন্যা রাশির ক্ষেত্রে ভাই দাদাদের ক্ষেত্রে খুব সমস্যাজনক পরিস্থিতি, কোনো অপারেশনের যোগ এবং তার পাশাপাশি শ্বশুরবাড়িতে কোনো সমস্যা এবং তার কোনো ইল হেলথ বা গুপ্ত রোগ কোনো সমস্যা বাঁধাতে পারে এবং কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে রিগার্ডিং ফায়ার, আগুন থেকে এবং রিগার্ডিং কোনো ইলেকট্রিসিটি থেকে, সেখানেও সাবধানতার ব্যাপার আছে এবং সিঁড়ি এবং রান্নাঘরে যাওয়ার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার এবং ছাদেও। সো ইন দ্য সাইন অফ ভার্গো দেয়ার ইজ পসিবিলিটি for your brothers may fall in danger and met with an accident, and you also met with an accident, and there is possibility any danger occurrence may be happened in your life on the position of staircase, roof and kitchen. Also there is also possibility to may hamper your life throughout the electricity or fire also. For this reason you take care of this. তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো অন দ্য সাইন অফ লিব্রা, তুলা রাশির ক্ষেত্রে এই মাঙ্গলিক দোষ দর্শাবে গোচরে, তো সেইখানে বিবাহিত জীবনে সমস্যা, পার্টনারের সঙ্গে সেপারেশনের যোগ এবং অত্যাধিক ক্রোধে চরম কিছু ভুল করে বসার যোগ এবং তারই পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে কিছু জায়গায় লাভবান, তবে অর্থ ইনকামের সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়ার যোগ রয়েছে এবং নতুন কোনো কাজ এবং কোনো পার্টনারশিপে কোনো কাজ করবার সম্ভাবনা রয়েছে এবং সেখানে কোনো বড় ধরনের গণ্ডগোল ওয়েট করছে, কোনো ঝামেলা হতে চলেছে। So in the sign of Libra there is possibility for disturbance in spouse life, and also in the you may also get economy financial increase. It is happened, but there is possibility to break up the relation with the partner with whom you are getting involved in business and anything else, and also spouse, and there is possibility for any danger infection in the teeth or also break the teeth. There is possibility. So next আমি বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থাৎ স্করপিও, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মামার বাড়িতে কোনো সমস্যা বা দুর্ঘটনা, কোনো গুপ্ত শত্রু দ্বারা প্রভাবিত এবং তার পাশাপাশি কিছু কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে বা কোনো কম্পিটিটিভ জায়গায় সেখানে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এবং তারই পাশাপাশি মাথা গরমের দ্বারা কোনো চরম গণ্ডগোল লেগে যেতে পারে এবং মামার বাড়িতে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সো ইন দ্য স্করপিয়ন সাইন there is possibility for any mishap in the maternal side and also in the problem for facing a crowd against you, and any litigation may be happened. ধনু রাশির ক্ষেত্রে আমি বলবো ফিফথ হাউস, ধনু রাশির ক্ষেত্রে সন্তানের উন্নতি রয়েছে, শিক্ষাগত জায়গাটা কিছুটা অ্যাচিভমেন্ট করবে সন্তানের দ্বারা এবং যারা ক্রিয়েটিভিটির সঙ্গে জড়িত আছে তারা কিছু সাফল্য লাভ করবে, কিন্তু তারই পাশাপাশি এখানে কিন্তু আমি বলছি দেয়ার ইজ অলসো পসিবিলিটি, মানে এখানে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে সন্তানের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি এবং সন্তানকে নিয়ে কিছু চিন্তার কারণ এরকম কিছু জায়গা হয়ে উঠতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ রান করারই কথা রয়েছে এখানে। তবে একটু আমি বলবো যাদের বিপি ব্লাড প্রেশারের পেশেন্ট তারা একটু নিজেদের হেলথের দিকে কনসার্ন করা দরকার, আর তারা বিশেষভাবে তাদের প্রচণ্ড খরচপত্র বেড়ে যাবে এবং বাইরে থেকে কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে, তবে খরচপত্রের দিকে একটু বেড়ে যাবে।
So in the Sagittarius sign there is possibility for development of the son and daughter, and there is also possibility for increasing the creativity, but too much expenses you may do that during that period of Mars transit on the Aries sign. নেক্সট মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যেটা বলা হবে, কোনো জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা লেগে যেতে পারে এবং জায়গা প্রাপ্তি হওয়ার পুরোপুরি যোগ, এবং বন্ধুর সহায়তা পাওয়া, এবং বাড়িতে কোনো আবার অগ্নি বিপাক হওয়া, এবং বাড়িতে কোনো অগ্নি বা অগ্নুৎপাত মানে আগুনের দ্বারা ক্ষতি বা ইলেকট্রিকের দ্বারা কোনো ক্ষতি হতে পারে, এবং সম্ভাবনা আছে কোনো চুরি টুরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং তারই পাশাপাশি বুকের একটা সমস্যা, বুকের একটা ব্যথা শুরু হবে, এবং যেটাকে আমি বলবো যে মাদারের সঙ্গে রিলেশনে কিন্তু একটা বিশাল বড় একটা ডিফারেন্স তৈরি হবে। সো ইন দ্য সাইন অফ ক্যাপ্রিকন there is possibility for there is too much cruel and also bad relation may be happened with your mother, and there is possibility for getting land during that period, but you may also face the chest problem, and also your friends will must help you to go ahead, but family life may be disturbed during this period, and mother's health may be is also concerned here. Next, কুম্ভ রাশি, অ্যাকুয়ারিয়াস সাইন। দেয়ার ইজ পসিবিলিটি, এখানে যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিজের হাতের সমস্যা, চোখের সমস্যা রয়েছে, এবং মোবাইল, একটা আমি খুব সুন্দর কথা বলে দিচ্ছি, আপনারা দেখে রাখবেন, যারা যারা কুম্ভ রাশি তাদের মোবাইল হ্যান্ডসেটে প্রবলেম হবে, এবং এই সময় মোবাইল তারা চেঞ্জ করবে, এবং তারই পাশাপাশি তাদের মোবাইল ভেঙে যাওয়া, মোবাইলে ডিসপুট হওয়া এই সময় ডেফিনেট তাদের হবে, এবং এই সময় মোবাইল নিয়ে তাদের বিশাল সমস্যা শুরু হয়ে যাবে। কুম্ভ রাশি মিলিয়ে নেবেন কথাটা একদম। আর কুম্ভ রাশির ক্ষেত্রে ছোট ভাই বোনের একটা বড় ধরনের সমস্যা রয়েছে, নিজের হাতেও কোনো একটা চোট চাপেটা লাগতে পারে, এবং তারই পাশাপাশি কিছু নতুন সুযোগ এসে দাঁড়াতে পারে ঠিকই, কিন্তু আমি এখানে বলবো কোনো বড় ধরনের কিন্তু একটা দুঃসংবাদ বহু দূর থেকে, আপনার স্থান থেকে বহু দূর থেকে বাই ফোনে এসে পৌঁছাতে পারে, এবং সেখানে তার পাশাপাশি আবার আপনাকে আপনার বাড়ির যে দক্ষিণ সাইডটা আছে, সাউথ সাইড, সেই সাউথ সাইডে কোনো একটা প্রবলেম হতে পারে। সো ইন দ্য সাইন অফ অ্যাকুয়ারিয়াস সাইন ফর দ্য জোডিয়াক there is also a miraculous there is a miracle prediction I am going to say here, that most of the candidate or my followers, those who are following this video now, just go and check it, that during that Mars transit in Aquarius sign there is too much problem regarding your mobile, and then you have to purchase mobile and also dispute. And not only that, in this time you may lost your mobile, and anything mishap occurrence and anything disturbance condition may be occurred on your mobile. It's a prediction of mine. Go and check during that period that under some rising Aquarius or Aquarius sign, they must face during that period mobile problem, mind it, and also the problems with brothers and sisters, and there is a chance for throat on and hand problem also, and anything serious issue regarding health may be occurred, and from the remote from the far away from your place, such a bad news may come to knock your door. Last sign zodiac Pisces, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে প্রথমত তো কি বলবো, নাও অর্থ নিতে শুরু করো, প্রচুর অর্থ আসতে চলেছে, অর্থের জায়গা খুলে যাচ্ছে, যারা লোনের জন্য করেছে লোন পেয়ে যাচ্ছে, এবং ইকোনমিক জায়গায় তারা স্ট্রেনদেন হচ্ছে,
দাঁতের জায়গায় কিন্তু একটু কনসেন্ট্রেট দিতে হবে, দাঁত নিয়ে একটু ভুগতে হতে পারে। আর তাছাড়া বিশেষ উন্নতির অনেক কিছু রাস্তা এই সময় তো মীন রাশির আছে, শুধু একটু ব্যাপার শুধু কনসেন্ট্রেট করতে হবে যে রেট্রোগেট যখন হবে তখন কিছু ব্যালেন্স করা দরকার আছে, সেই সময় ব্যালেন্স না করলে অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু মীন রাশির ক্ষেত্রে অনেক কিছু প্রাপ্তি এবং অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু লাভবান নেই। তবে দাঁতের ক্ষেত্রে একটু সমস্যা, যদি দশাটা তোমাকে পারমিট করে যে এই সময় দশাটা রানিং ওয়েল, গুড দশা যদি চলে, আর যদি মঙ্গলের দশা চলে তাহলে তো কথাই নেই, প্রচুর দিক থেকে লাভবান এবং জায়গা সম্পত্তি হতে পারে। এবং তার পাশাপাশি উত্তর পশ্চিম যে কোণাটা হবে সেই উত্তর পশ্চিম কোণাটার দিকে অবশ্যই কোনো না কোনো ডেভেলপমেন্ট দেখা যাবে। তবে ছোট ভাইকে নিয়ে একটু সমস্যায় ভুগতে হতে পারে এবং ছোট ভাইয়ের কোনো জায়গা স্থান পরিবর্তন হতে পারে, বা ভাই বা বোন যে থাকবে তার একটু সমস্যা ওখানে হতে পারে। তবে মীন রাশির ক্ষেত্রে অনেকটা পসিবিলিটি আছে, ইকোনমিক জায়গাটা খুব স্ট্রেনথেন হচ্ছে। তবে রেট্রোগেট পজিশন কিন্তু খুব সাবধান ওই সময়, আমার মনে হয় ভালো হবে। তবে তারা যদি প্যাক করতে পারে, আমার মনে তাদের একটা রিচুয়াল দেওয়া আছে, কিছুটা অ্যাঞ্জেল রিচুয়াল দেওয়া আছে কিছু, যে রিচুয়ালস যদি SMS প্যাকের দ্বারা তারা বুস্ট আপ করে তাদের আরও পজিটিভ তারা ফিল করতে পারবে। সো let us talk about Pisces sign. There is too much possibility to increase the wealth and land also, and on the north west portion development must be happened in your life if the your dosha goes runs through the positive. And also possibility the TTEC and also possibility to development of anything in your fate. But when the planet Mars becomes retrograde, you have to manifest everything. You have to manifest everything accordingly. Otherwise, serious thing may be happened. And not only that, if you are not getting loan during that period, you must gain regarding loan also, and your father's regarding any matter you may achieve also. But if the dosha is against for the Mars, then the serious condition may be happened. But if you boost up the SMS pack what I have already launched, if you bring it and use it in your personal life, I think that it will nullify the ill effect, and you get more and more, I think, if you do this with great devotion. So that's all. Have a nice day everybody. সকলে ভালো থাকো আর কি। তো আজকে আমি 12 রাশি মঙ্গলের পরিবর্তনে তোমাদেরকে জানালাম, আশা করি তোমাদের প্রোগ্রাম ভালো লাগবে। অনেকের মন খারাপ সত্যি হচ্ছে আমি জানি, কিন্তু কি করব, কিছু করার নেই। কারণ আমি পজিটিভটা বলার চেষ্টা করি না, আমি নেগেটিভটাই বলার চেষ্টা করি। কনসেন্ট্রেট করো যাতে ওখানে তোমাদের ভালো হয়। আর দেখো, আমার অ্যাজ এ অ্যাস্ট্রোলজার ইট ইজ মাই ফার্স্ট ডিউটি টু ব্রিং এ গুড সিচুয়েশন ফর অল, বিকজ ইটস আওয়ার ডিউটি। সো আমরা যদি অ্যালার্ট করতে পারি, দেখো, ইফ ইউ টেক মি অ্যাজ ইউর প্রিসেপ্টার, অ্যাজ ইউর ফাদার, অ্যাজ ইউর এনিথিং এলস, or son also who are older than me, so you think that তোমরা বুঝতে পারবে যে এখানে যে এই যে অ্যালার্টটা করে দেওয়া, এখানে তোমরা যখন দেখবে যে হ্যাঁ এই টাইপের কিছু ঘটতে চলেছে, এই আমি কুম্ভ রাশির ক্ষেত্রে বলে রাখলাম মোবাইল চেঞ্জের কথা, তো এই যে জায়গাগুলো যখন তোমাদের জীবনে আসবে, তোমরা যখন ফিল করতে পারবে, তোমাদের ফেথ আসবে এবং তখন তোমরা নিজেদেরকে অনেকটা সংযত করতে পারবে এবং তার ফলে তোমরা তোমাদের লাইফকে আরও সুন্দরভাবে নিয়ে যেতে পারবে। তো আমি চাই সকলে ভালো থাকুক, সকলে সুন্দর থাকুক এবং সকলের বাড়িতে ভাতের গন্ধ আসুক, সকলে সুন্দরভাবে ভাত খেয়ে বেঁচে থাকুক, কারো যেন কোনো রকমভাবে দুঃখ কষ্ট না আসে, এটা আমাদের প্রার্থনা, এটা আমরা করি। কিন্তু মানুষের তো অ্যাকর্ডিংলি কর্ম অনুসারে তার ফল ভুগতে হয়, আমাকেও ভুগতে হয়, তোমাকেও ভুগতে হয়, কিন্তু কিছু করার নেই। আর যেটা গোচর চলছে সেটা তো আমাকে বলতেই হবে। তো সেটাকে একটু দেখো, তোমরা যদি ব্যালেন্স করে নিয়ে চলতে পারো। ক্ষতিতুনি অ্যালার্ট করে দেওয়া থাকলো সেই জায়গাগুলোকে একটু কনসেন্ট্রেটলি দেখো। বেশ, সবাই ভালো থাকো। আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই, সকলে ভালো থাকো, সকলকে ভালো থাকতেই হবে, কারণ মাঝে করুন। জয় মা।